আপনারা পর্তুগালে কি E8 ভিসায় আসতে চান নাকি D1 ভিসায় আসবেন? D1 আসলে কি হবে আর E8 ভিসা আসলে কি হবে? আগে নরমালি E8 ভিসা কি এবং D1 ভিসা কি এটা যদি আপনি ক্লিয়ার বুঝতে পারেন এবং কোন ভিসা আসলে কী সুবিধা পাইতে পারেন, কোন ভিসা আসলে আপনার জন্য পারফেক্ট হবে, এটা ভিডিওতে কথাগুলো শুনলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। তখন আপনার চয়েসের জন্য সহজ হবে। E8 যে ভিসাটা ছিল এটা ছিল মূলত সিজনাল ভিসা। যারা জানেন তো তারা জানেন, যারা জানেন না পর্তুগালের জন্য ট্রাই করতেছেন। বর্তমানে পর্তুগালে অনেক ওয়ার্ক পারমিট ভিসা আসতেছে, যেটা অনেকেই জানে। কিন্তু এখানে দুইটা ক্যাটাগরির, যেটা D1 এবং E8 ভিসা। E8 ভিসাটা হচ্ছে মূলত সিজনাল ভিসা। এই সিজনাল ভিসাটা সেফ এন্ট্রি বন্ধের আগে যে সিজনাল ভিসায় নিয়ে আসতো 3 মাসের জন্য, সময় শেষে কিন্তু আপনাকে চলে যেতে হতো। তো ওই সময়ে না গিয়েও সেফ এন্ট্রির যে সিস্টেম ছিল, সেফ এন্ট্রি করে আবার দেখা গেছে যে এটা নিয়মিত হওয়ার একটা সুযোগ ছিল। সেফ এন্ট্রি যখন 2024 জুনের বা ওই সময়ে বন্ধ হয়ে গেছে, এখনও E8 ভিসা সিজনাল ভিসায় এসে আপনি নিয়মিত হতে পারবেন না, ইলিগাল হয়ে থাকতে হবে। তবে D1 ক্যাটাগরির যে বিষয়টা আছে, এই বিষয়টা আসার পরে আপনি দেখা গেছে 1 মাস 1.5 মাসের মধ্যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে রেসিডেন্ট পারমিট, যেটা টেম্পোরারি রেসিডেন্ট পারমিট TRCর মাধ্যমে আপনি লিগ্যাল হয়ে যেতে পারবেন খুব সহজে। E8 ভিসার এখন অসুবিধা হচ্ছে, যেহেতু সেফ এন্ট্রি বন্ধ হয়ে গেছে, এখন আপনি E8 ভিসা সিজনাল ভিসা আসার পরে আপনি লিগ্যাল হতে পারবেন না। আর D1 ক্যাটাগরিতে যদি আপনি আসেন, এখানে সহজে আপনি লিগ্যাল হয়ে যেতে পারবেন এবং খুব সুন্দরভাবে এখানে আপনি থাকতে পারবেন। E8 এবং D1 ভিসার এই হলো পার্থক্য। বর্তমান যারা আসতেছে তারা D1 ভিসা আসতেছে এবং D1 ভিসায় এসে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট পেয়ে যাচ্ছে। E8 ভিসায় এসে এখন ইলিগাল হয়ে যেতে হবে, কোনোভাবেই লিগাল হওয়ার সম্ভাবনা নাই। হয়তো D1 ভিসা ক্যাটাগরিতে যারা আসতেছে হয়তো টাকার অ্যামাউন্টটা অনেক বেশি লাগতেছে এবং সবাই ওই D1 ভিসার কাজ সবাই পাচ্ছে না। যে কয়েকজন একটা একটা হার্ড চ্যানেল থাকে, একটা একুরেট চ্যানেল থাকে, তারা এই কাজ করতেছে। তো আপনারা যারা আসতে চান তারা E8 ভিসা না এসে D1 ক্যাটাগরিতে আসার চেষ্টা করবেন। E8 ভিসা আসলে আপনি আগের সেফ এন্ট্রি বন্ধের কারণে লিগ্যাল হতে পারবেন না, একেবারে জিরো। D1 ভিসা আসলে আপনি 2 মাসের মধ্যেই, সর্বোচ্চ 3 মাসের মধ্যে আপনি TRC কার্ড পেয়ে যাবেন। লিগ্যাল ওয়েতে আপনি থাকতে পারবেন, কাজকর্ম করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।